কবে আমরা আনবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে সাহাবায়ে কেরামরা এসেছিলেন টাকার জন্য নয়, পয়সার জন্য নয়, তাদের জিন্দেগিটাকে পরিবর্তন করার জন্য, তাদের জিন্দেগিটাকে সোজা পথে চালানোর জন্য। আজকে সেই হাক্কানি দরবার, সেখানে কোনো টাকা পয়সার লেনদেন নাই, সেখানে কোনো চুক্তির লেনদেন নাই, সেখানে একটি পথ আমাদেরকে দেখানো হয়, একটা কথা আমাদেরকে বলা হয়, বাবা তুমি আগে তোমার জিন্দেগি নামাজকে অনুসরণ করো, আগে তোমার জিন্দেগি নামাজকে আপন করে নাও। কারণ নামাজ যদি আপন করতে পেরেছো বাবা, আল্লাহর ওয়াদা মোতাবেক তোমার সমস্ত অন্যায় আমার আল্লাহ একদিন ধুয়ে মুছে সাফ করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি সেই জন্য করে আপনাদেরকে করে জোরে হাত জোর করে বলে যাব যে আমরা শুধু মুখে বলি যে আজান গাছের মুরিদান, অথচ নামাজ পড়বো না, সুদ ছাড়বো না, বন্ধন ছাড়বো না, লোন ছাড়বো না, অথচ মুখে আমরা বলবো আজান গাছের মুরিদান। বলেন ভাই, মুখে আর কাজে আমার এক হয়েছে? জোরে কথা বলুন, এক হয়নি। আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদেরকে এই শিক্ষা দিয়ে যাননি যে বাবা তোমরা কি করো, বরঞ্চ সঠিক পথে আসো, সঠিক পথটা ধরো, আল্লাহ এবং রসুলের পথটা ধরো, কামেলিনদের পথটা ধরো, তবেই তোমরা হেদায়েত পেয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনেতে যত আউলিয়া কিরাম এসেছেন, তাদের একটাই কাজ ছিল অন্ধকার মানুষগুলোকে কেমন করে আলোর পথে নিয়ে আসবো। যেমন হিন্দুস্তানের জমিনেতে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, সেই তৎকালীন জামানায় কেউ কখনো আল্লাহওয়ালা বলনেওয়ালা লোক ছিল না, কোন পীর ছিল না। তার ওস্তাদ খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি তাকে খেলাফতি দিয়েছিলেন। অনেক বিস্তারিত ঘটনা আছে, আমরা শুনেছি কি কারণে দিয়েছিলেন, কি জন্য দিয়েছিলেন, অনেকে আমরা জানি। তাকে বললো, বাবা খাজা মুঈনুদ্দিন তুমি হিন্দুস্তানের জমিনে চলে যাও। তিনি হিন্দুস্তানের জমিনে এসে তিনি কি করেছিলেন, 90 লক্ষ বেশি তিনি মুসলমান বানিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তিনি আজকে দুনিয়া থেকে চলে গেছেন, তিনি কখনো এই কথা বলেনি যে বাবারা আমি মরে যাওয়ার পরে আমার কবরে চাদর দেবে, আগরবাতি দেবে, ফুলদানি দেবে। কিন্তু আজকে কিছু ব্যবসায়ীরা নিজের পেজাল পকেটের দিকে তাকিয়ে আমরা যে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজারটাকে যেন মনে উল্টে ফেলেছি। কিন্তু আজ পর্যন্ত তাকিয়ে দেখুন, ওই বাগমারির জমিনে প্রথম হুজুর কেবলা সুফি মুফতি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি তিনি চলে যাওয়ার পরে কোনো